نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهد قلبه والله بكل شيء عليم وقال الله تعالى في آية أخرى إياك نعبد وإياك نستعين وقال النبي صلى الله عليه وسلم في حديث بسنده صحيح عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة قال وعرشه على الماء رواه مسلم যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে অল্প সংখ্যক গুটি সংখ্যক মুসলিমকে অত্র মসজিদে এসে কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শতকোটি শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রত্যেকটি মুহূর্ত ইসলামের জন্য উৎসর্গ করে দিয়ে গেছেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতই বিপদ আসুক না কেন সর্বদা ধৈর্য ধারণ করতেন। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘদিন থেকে ইচ্ছে হয় এখানে আসার, তো আল্লাহ দূরে সুযোগ করে দেয়। আর আমি সর্বদাই পছন্দ করি নিজ এলাকায় কিছু দাওয়াতি কাজ করার চেষ্টা করা, যদিও দূরে গেলে সম্মান পাওয়া যায়। কারণ আমাদের উদ্দেশ্যটা এমনটা নয় যে মানুষ আমাদেরকে যারা সম্মান করবে তাদের কাছেই দাওয়াত নিব, যারা সম্মান করবে না, ভালোবাসবে না, তাদের কাছে দাওয়াত দিব না, এমনটা কোনো নবী রাসূল করেনি, কোনো সালাফরা করেনি। বরঞ্চ নবী রাসূলগণ যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা নিকটবর্তী আত্মীয় স্বজন। আর যখনই তাদেরকে দাওয়াত দিতে গেছে তখনই সবচেয়ে চরম অপমানিত হয়েছে এই আত্মীয় স্বজনের কাছে। তো আমি একটাই অনুরোধ করব, মা বোনেরা আছেন, আজকে আমার বিষয় হচ্ছে বিপদের সময় দূরদর্শিতা। আর আপনারা একটু কথা বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের মনোযোগ আছে। বিপদের সময় দূরদর্শিতা মানে বিপদ যে আসবেই, এই বিপদের সময় যে ধৈর্য ধারণ করতে হবে, এই ধৈর্য ধারণ কত প্রকার এবং ধৈর্য ধারণ করলে যে কি বেনিফিট আছে সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আমি আশা রাখি এই আলোচনার মধ্য থেকে যদি আপনারা মনোযোগী হন তাহলে মা বোনেরাও যারা উপস্থিত আছেন হতে পারে আপনাদের হৃদয়ে টাচ করবে
বরং আমি বলি যে আমাদেরকে মূল্যায়ন করুন আর না করুন দরকার নাই। আমরা যে কথাগুলো বলি সেটা কোরআন হাদিস থেকে পড়ি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। আমাদের কথাগুলোকেও মূল্য দেন আর না দেন, কোরআন হাদিসের কথাগুলোকে অন্তত মূল্য দেন, কারণ এটা তো মূল্যবান কথা। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, মানে ওর থেকে আর কোন কথা উত্তম হতে পারে? আল্লাহর থেকে কি আর কারো কথা উত্তম হতে পারে? আর আল্লাহর কথা হচ্ছে আল কোরআন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হচ্ছে হাদিস। তাই যত কথা বলবো চেষ্টা করব কোরআন এবং সেই হাদিস থেকে কথা বলা। মুসিবত, বিপদ, আপনি একটা মানুষকে ফোন করবেন, আজকেই ফোন করবেন বাসায় গিয়ে আত্মীয় স্বজনকে, কি অবস্থা? দেখবেন যে 100টা কথার মধ্যে 90টাই তার বিপদের কথা বলবে। আপনাকে যদি কেউ আবার ফোন করে, যদি বেচারা চায় মনে মনে যে নিজের একটু দুঃখ প্রকাশ করি, তার সাথে একটু শেয়ার করি, যে আপনাকে ফোন করেছে তার নিজের দুঃখের কথাগুলো বলার সময় পাবে না, কারণ আপনি অলরেডি তাকে তার দুঃখের কথা বলে দিয়েছেন। তার মানে এখান থেকে বোঝা যায় যে প্রত্যেকটা মানুষ বিপদের সম্মুখীন আছে এবং কিয়ামত পর্যন্ত মানুষকে বিপদের সম্মুখীন হতে হবে। আর একটা বিষয় মনে রাখবেন, যদিও সমাজে এই বিষয়গুলো নিয়ে খুব হাসি টিটকারি মশকরা চলে, যারা বেশি বিপদে পড়ে তারা মনে করে যে আরে ওটা তো পাপের ফল, বলে না? আপনারা সুই, যদিও আমি এই গল্প বলি না, সুই আমাদের হুজুর বলে, সুই আর এই যে চাইলন চেনেন না? নিজের পিছনে তো অনেক ফুটা থাকা সত্ত্বেও সুইয়ের যে মাত্র একটা ফুটা, মানুষের স্বভাব হচ্ছে ওই একটা ফুটা সন্ধান করা, অথচ তার পিছনে অনেক ফুটা, অনেক দোষ। কিন্তু তার অভ্যাস হচ্ছে যে অন্যের কিভাবে দোষ ত্রুটি চিন্তা ভাবনা করা যায় এই নিয়েই মাথা ব্যস্ত। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে পৃথিবীতে যত সালাফ এসেছিল সর্বদাই চিন্তা করতো যে আমার পাপের জন্য আমি আল্লাহর কাছে কিভাবে দণ্ডায়মান হব। অথচ পৃথিবীর তারা সর্বশ্রেষ্ঠ মানুষ। দেখেন, মুসিবত সবার জীবনে আসবে, থাকবেই। আর এই মুসিবত এমন একটা বিষয় নয় যে নতুন বিষয়। আপনার জীবনে যা হবে, আপনি যা খাবেন, আজকে আপনি বাসা যেতে পারবেন কি না, বাসায় গিয়ে কি তরকারি দিয়ে খাবেন। এর আগে একবার আসছিলাম, আমার উস্তাদ এখানে উপস্থিত ছিল, মোজাম্মেল স্যার, মোফাজ্জল স্যার না, তো আজকে তিনি নেই। আমরা কি মনে করি যে আমরা বাসা ফেরত যেতে পারবো? তার মানে ওখান থেকেই তার রিজিক শেষ হয়ে গেছে। আর তিনি যে মৃত্যুবরণ করেছেন এবং পৃথিবীতে যত মানুষ যা কিছু করবে, পৃথিবী সৃষ্টির 50,000 বছরে লিখে দেওয়া হয়েছে, যা আমি হাদিস থেকে নিয়ে আসব। মুসিবত তথা বিপদ আপদের সূক্ষ্ম বুঝ হচ্ছে এটা যে এর জ্ঞান আল্লাহর পূর্ব থেকেই জানা আছে। আমরা যে বিপদের সম্মুখীন হই সেটা আল্লাহ পূর্ব থেকেই জানেন। তিনি তার কলম দিয়ে তা লিখে রেখেছেন, তার ইচ্ছা তিনি বাস্তবায়ন করেছেন, তার হিকমত তা চেয়েছে। আর তিনি যা বিলম্বিত করেন তা এগিয়ে নেওয়ার মতো কারো সামর্থ্য নেই, এবং তিনি যদি কোনো কিছু এগিয়ে দেন তাহলে তাকে বিলম্বিত করার মতো কারো সামর্থ্য নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তাগাবুন 11 নম্বর আয়াতে, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, তোমাদের কাছে যে বিপদ আপদ আসে ইল্লা বিইজনিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর অনুমতিক্রমে। ওয়ামান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু, যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ইয়াহদি কলবাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে হেদায়েত ঢেলে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এবং আমরা যে বিপদে পড়ি, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ এই সর্ব বিষয়ে জ্ঞাত, অর্থাৎ সবকিছু তিনি জানেন। দেখেন, আমাদের ভাগ্যে যে বিপদ আপদ লেখা আছে, বা আমরা কি করব, কি খাবো, কি নিয়ে বেঁচে থাকবো, আমাদের তো এই চিন্তায় দিন কাটে না, তাই না? তবে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়েক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের তাকদীর লিখে রেখেছেন, ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফা সানাতিন, মানুষের তাকদীর লিখে রেখেছেন, এই সৃষ্ট জীবের তাকদীর লিখে রেখেছেন আসমান ও জমিনের সৃষ্টির 50,000 পূর্বে।
50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের তাকদিরে কি আছে, কি খাবো, কি করব, কখন মারা যাব, এই সব কিছু পৃথিবী, আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছরে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়? তাহলে আমার যে বিপদ আসছে বা বিপদ হচ্ছে, এটা কি আল্লাহ সুবহানাহু তাআলা জানেন না? অবশ্যই জানেন। তাহলে এ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে যেহেতু বিপদ এসেছে, তার মানে এখানে কোনো না কোনো কল্যাণ আছে, এ বিশ্বাস আমাদেরকে থাকতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা ওয়া আরশুহু আলাল মাল ওয়া আরশুহু আলাল মা, আর তখন আল্লাহ সুবহানাহু তাআলার আরশ ছিল পানির উপরে। তাহলে আরশ ছিল কোথায়? প্রথমে একটা বিষয় জেনে নেন, আরশ ছিল কোথায়? পানির উপরে। এখন আরশ কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এখন আরশ হচ্ছে কি? আসমানের উপরে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাআহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমাদের কাছে কোনো বিপদ আসে না, ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম, এই জমিনে এবং তোমাদের ব্যক্তিগতভাবে তোমাদের জীবনে কোনো বিপদ আসে না, ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাআহা, তবে সেই বিপদে আসে যা সৃষ্টি আগেই, এই জমিন, এই পৃথিবী সৃষ্টির আগেই আল্লাহ যা লিখে রেখেছেন সেই বিপদেই তোমাদের কাছে আসে। তার মানে আমাদেরকে সৃষ্টির আগেই আমাদের কপালে যে বিপদগুলো আসবে সেটা আল্লাহ কি লিখে রেখেছেন। যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আমাদের কাছে হয়তো কঠিন মনে হতে পারে যে 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কপালে কি রেখেছেন, এটা লিখে রেখেছে। আমাদের চিন্তা চেতনায় এটা সংকীর্ণ মনে হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যালিকা আলাল্লাহি ইয়াসির, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত সহজ। তার মানে এখান থেকে বোঝা যায় সৃষ্টির চিন্তা চেতনা, মানুষের চিন্তা চেতনা এবং স্রষ্টার চিন্তা চেতনা এক নয়। যদি সৃষ্টির চিন্তা চেতনার সাথে আল্লাহর এই স্রষ্টার চিন্তা চেতনার সাথে কেউ মিল করে দেয়, তাহলে সে ব্যক্তি শিরিক করল। কারণ সৃষ্টি এবং স্রষ্টার মাঝে কোনো সম্পর্ক আছে, কোনো মিল নেই। লাইসা কামিসলি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, তার কোনো উপমা নেই, তার উপমা তিনি নিজেই। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিপদে আমাদেরকে ফেলবেন, যে পরীক্ষায় আমাদেরকে ফেলবেন, এটা কি পূর্ব থেকেই লেখা রয়েছে, যেন এ কারণে যে আমরা বিপদে পড়ে যে জিনিসটা হারাবো, এই জিনিসটা হারানোর জন্য যেন দুঃখ না হয়, দুঃখ না পাই। যদি এটা আমি জানি যে আমার এটা কপালে তো লিখেই রেখেছে 50,000 বছর আগে, তাহলে আমার এটা হারিয়ে গেছে, এটা তো লেখাই আছে, যেহেতু আল্লাহ এটা নিয়ে গেছেন, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছেন, তাহলে এখানে আমার আফসোস করার কোনো কিছু নেই। সামনে কিছু হাদিস আসবে যা আসলে আমাদের হৃদয়কে টাচ করার মতো ইনশাআল্লাহ। অতএব আপনারা মনোযোগী হবেন, কারণ অল্প সময়, সংক্ষিপ্ত সময়ে চেষ্টা করব তত্ত্ববহুল কথাগুলো তুলে ধরার, যদিও নোট শেষ করতে পারবো কিনা জানি না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদের কাছে যে বিপদগুলো আসে, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, তিনি আমাদের জন্য তা লিখে রেখেছেন। কোরআন এমন একটা গ্রন্থ যে একটা আয়াত আর একটা আয়াতকে তাফসীর করতেছে না? তার মানে এখন থেকে যে আয়াতগুলো আমি বলতেছি, প্রত্যেকটা আয়াতের সাথে কথায় কথায় মিল আছে। তার মানে একটা আয়াত আর একটা আয়াতকে তাফসীর করতেছে। আবার এই তাফসীর করার জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এজন্যই আমি বলি সারা পৃথিবীর যদি গ্রন্থগুলো, যে পুস্তকগুলো আমরা পড়ি, ইংলিশ লিটারেচার, বাংলা যে গ্রন্থাগারগুলো যে আমরা পড়ি, সাহিত্য, কাব্য, মহাকাব্য যেগুলো পড়ি, সারা পৃথিবীর বইগুলো যদি একত্রিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি একটি আয়াত, একটি সূরা শুধু তাফসীর করা হয়, সারা পৃথিবী ধ্বংস হয়ে গেলেও, সারা পৃথিবীর যদি বইগুলো একত্রিত হয়, বিজ্ঞানীগুলো একত্রিত হয়, একটা আয়াত তাফসীর করতে শেষ করতে পারবে না। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। দেখেন তার মানে আমাদের জীবনে যে বিপদগুলো আসতেছে তা কার লেখা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লেখা। তাহলে এই বিপদ নিয়ে আমাদের কোনো চিন্তা করা যাবে না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন, আর মুমিনরা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে।
দেখেন, আপনারা মনে করেন যে সমাজের মানুষ এটা মনে করে যে বিপদ যার বেশি সেই মানুষটা সবচেয়ে খারাপ, মনে করে না? যখনই কোনো মানুষ অসুস্থ হয়, কোনো মানুষ বিপদে পড়ে, তখন ব্যক্তিরা, সমাজের কিছু মানুষ থাকে না ভাইরাস, বলতে থাকে এর ওটা তোর পাপের ফল। কেন ভাই এটা বলতেছেন? যদিও তার পাপের কারণে হতে পারে, তাহলে আপনি জানলেন কেমন করে? এমনও তো হতে পারে তার কিছু এমন আমল আছে যা আপনি জানেন না, আল্লাহ জানেন, তার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে, অথবা ওই বিপদে ফেলেই তাকে ওই বিপদের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন। আপনি জানেন? হাদিসগুলো আমি সামনে নিয়ে আসবো। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে পৃথিবীর সবথেকে বিপদগ্রস্ত মানুষ হচ্ছে এই নবী রাসূলগণ। এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো পৃথিবীর সবথেকে ভালো মানুষ কারা? বলেন না, কথা বলেন না কেন? সব থেকে ভালো মানুষ হচ্ছে নবী রাসূলগণ। তাহলে সব থেকে বিপদগামী মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সব থেকে বিপদগামী মানুষই হচ্ছে নবীগণ। তার মানে কি নবীগণ খারাপ মানুষ ছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আর সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আমলগুলো এক পাল্লায় তুলে দেয়, একজন নবীর করে একটা আমলের সমান হবে না। তাদের ইখলাস এতটা ছিল। আর সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে তার আমলগুলো এক পাল্লায় তুলে দেয়, শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি আমলগুলো আর এক পাল্লায় রেখে দেওয়া হয়, সারা পৃথিবীর আমলগুলোকে নিচে ফেলে দিয়ে ওই আবু বকরের আমল উপরে ওজনে ভারী হয়ে যাবে। কি মনে করেন আপনি? তাহলে নবীর আমল কতটা হতে পারে? আবু বকর তো একজন সাহাবী। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আম হাসিবতুম, তোমরা কি ধারণা করো, আন তাদখুলুল জান্নাতা, যে তোমরা জান্নাতে চলে যাবে, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের উপর ওই বিষয়টা অতিক্রম হবে না যা পূর্ববর্তীদের উপর অতিক্রম হয়ে গেছে। মাসসাতহুমুল বাসা ওয়াদ-দাররা, তোমাদের পূর্ববর্তীদের উপর অনেক কষ্ট, অনেক দুঃখ নিপতিত হয়েছে। ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলুর রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু, তাদের বিপদ এমন হয়েছিল যে সেই সময়ের রাসূল এবং রাসূলের উপর যারাই ঈমান এনেছিল প্রত্যেকেই তারা বলতে বাধ্য হয়েছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? বুঝেন, আল্লাহর সাহায্য কখন আসবে? এমন বিপদের সম্মুখীন হয়েছেন। আপনি আজকে সিরিয়ার দিকে তাকান, আপনি আজকে ফিলিস্তিনের দিকে তাকান, ভিডিওগুলো দেখছেন না? আপনি কি মনে করেন আমাদের ইমান তাদের ইমান সমান? একটা শেফা মেডিকেল ছিল, টুকটাক কোনো চিকিৎসা হতো, বোমা ফেলাইতো, রক্ত ঝরতো, বাচ্চাগুলোকে সেলাই করে দিত, অতটুকু চিকিৎসার একটা স্থল তারা ভেঙে দিয়েছে। মাথা গোজার কোনো ঠাঁই ছিল না। যখন রৌদ্রের মধ্যে গিয়ে তারা ছাউনি করেছিল, বৃষ্টির সময় যেখানে বৃষ্টি হয়, যেখানে রৌদ্রের সময় থাকা সম্ভব হয় না, সেখানেও তারা হামলা করেছে। তখনও কি তারা তাওহীদ নিয়ে আল্লাহকে বাদ দিয়েছে? তারা বলতেছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিচ্ছেন, আলা, শুনে রেখো, নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য হচ্ছে অতি নিকটে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে ফিলিস্তিন যদি বিজয় না হয়, তাহলে এরকম মনে করব না যে ফিলিস্তিন আজীবন বিজয় হবে না। ফিলিস্তিন তো আমাদেরই ছিল, আমাদেরই থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের মুসলিম জাতির স্বভাব নষ্ট হওয়ার কারণে আমরা প্রত্যেকটা সেক্টর থেকে, প্রত্যেকটা জায়গা থেকে আমরা বাতিল বলে গণ্য হচ্ছি। যখন কোনো নেতৃত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পাঠিয়ে দেবেন, আমাদের আবারও এ বিজয় আসবে ইনশাআল্লাহ। তার ইঙ্গিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই দিচ্ছেন যে, আলা, হে মুমিনরা, তোমরা জেনে রাখো, ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। তাই কোনো বিপদ আসলে আমরা যেন অস্থির না হই। দেখেন, বিপদ যদি আসে তার ফজিলত কতটুকু আপনি চিন্তা করতে পারবেন না। আপনি যদি বিষয়গুলো মনোযোগী হন, মা বোনেরা একটু মনোযোগী হবেন। কারণ দ্বীন ইসলাম সম্পর্কে সব থেকে বেশি গাফেল আমাদের মা বোনেরা। যদি কোনো গোস্ত এনে দিচ্ছে, মাছ এনে দিচ্ছে, এখনো জানেন অধিকাংশ মা বোনেরা রান্না করতেছে? জানেন আপনি? দিন কোথা থেকে শিখবে? আরে আমরা পুরুষরাই তো দিন জানি না, তাহলে দিন পৌঁছে দিব কোথা থেকে? তাদেরকে অন্তত শুক্রবারে মসজিদে আনুন, ব্যবস্থা করুন।
যদি মসজিদ দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে ভিক্ষা করুন, আমাকেও নেন, ভিক্ষা করুন। কারণ আপনি চিন্তা করতে পারবেন না, অন্যান্য যারা ধর্মের লোক আছে আপনি শুধু বলবেন যে আমি আমার ধর্মটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছি, দেখবেন যে আপনাকে হায়ার করে নিয়ে যাবে, আপনাকে টাকা দিবে, আপনাকে তাদের ধর্মগুলো, ধর্মীয় কৃষ্টি কালচার, তাদের বই দিবে, সেই বইগুলো পড়তে দিবে আর বলবে শুনেন আমাদের ধর্মের এই বিষয়গুলো ভালো ভালো ভালো, এভাবে আপনাকে ধর্মান্তরিত করে দিবে। অনার্স পাস মাস্টার্স পাস ছেলেমেয়েরা আজকে ধর্মান্তরিত হয়েছে মুসলিম। তাহলে আমাদের আপনাদের দাওয়াত দিতে হবে না? আরে দাওয়াত দিতে না পারেন এটা নাই, আপনার সন্তানকে কি দাওয়াত আমি যে বাসায় পৌঁছে দিয়ে আসবো, কোনো মৌলবি যা পৌঁছে দিয়ে আসবে? তাহলে আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব, আপনার সন্তানকে ইমানের উপর অবিচল রাখার দায়িত্ব আপনার, আমার নয়। যদি ওই সন্তান ইমানি হয় তাহলে এর প্রতিদান পাবেন, আর ওই সন্তান যদি আপনার কোনো গাফেলিতের কারণে বিভ্রান্ত হয়ে যায় তাহলে এ ধ্বংসের কারণ আপনিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। দেখেন, এখন যদি বিপদে পড়েন অস্থির হওয়া যাবে না, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর কাছে সওয়াবের আশা করতে হবে। যদি সওয়াবের আশা করেন, ঠিকঠাক যদি সওয়াবের আশা করেন, ইখলাসের সহিত যদি চলেন, তাহলে আমি বলতেছি ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে বোঝা যাচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করে দেবেন। দেখেন তার প্রমাণ, আন আবি সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়া আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু সাঈদ খুদরি ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে দুইজন সাহাবী, যৌথ সাহাবী, তারা বর্ণনা করতেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, ক্বালা, তিনি বলেছেন, মা ইউসিবুল মুসলিম মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দেখেন, যদি কোনো মানুষকে দুঃখ, মুসিবত, কষ্ট, চিন্তা, এমনকি যদি তার পায়ের পাতায় যদি কাটা লেগে সেই ব্যক্তিটা কষ্ট পায়, অতটুকু কষ্ট পাওয়ার বিনিময়ে ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতাইহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলোকে ক্ষমা করে দেন। চিন্তা করে দেখেন একজন মুসলিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু ভালোবাসেন। প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবাসেন। আপনি খাবার খেয়েছেন, খাবার খেয়ে বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী, একটা দোয়া আছে, আতামানি হাযা তোয়াম, এই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে তার যে সগীরা গুনাহগুলো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। খাবার খেলেন আপনি, রিজিক দান করলো তিনি, আপনি খাবার খেয়ে আপনি পরিতৃপ্ত হলেন, আপনি তার শুকরিয়া আদায় করলেন, অথচ আপনার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিলেন। আপনি চিন্তা করতে পারেন, কুড ইউ ইমাজিন দ্যাট? এটা কিভাবে হতে পারে যে একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনকে কতটুকু ভালোবাসতে পারে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন মুসলিম মুমিনরা যেন জান্নাতে চায়, অথচ মুসলিম মুমিনদের কৃষ্টি কালচার আজকে এমন অবস্থা হয়ে গেছে তারা নিজেরাই কেন চাচ্ছে যে আমরা জাহান্নামে যেতে চাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আমি তোমাদেরকে চাচ্ছি কোমর ধরে যে তোমরা যেন জাহান্নামে না গিয়ে জান্নাতে চাও, অথচ তোমরা নিজেরাই জাহান্নামে যেতে চাচ্ছ। হচ্ছে না মানুষের এই অবস্থাগুলো? একটু যদি বিপদ এসে পড়ে তখন কপাল থাপড়ায় আর বলে, অনেকেই আছে আমি দেখেছি স্যান্ডেল দিয়ে নিজের কপালে নিজে টাঙায়। সুবহানাল্লাহ, মানুষ এগুলো নিজের কপালের প্রতি, নিজের ভাগ্যের প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে কিভাবে আপনি মুমিন হতে পারেন? অথচ ইমানদার হওয়ার আর একটা রূপন হচ্ছে অল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এই কপালের উপর, এই নসিবের উপর বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ যা করেছেন ভালোর জন্য করেছেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আন আবি হুরায়রা قال رسول الله صلى الله عليه وسلم ما يزال البلاء بالمؤمن والمؤمنات। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে সর্বদা মুমিন নারী ও পুরুষের উপর বিপদ আসতেই থাকবে। কথা বোঝা যায় আমার কি? সর্বদা মুমিন নারী পুরুষের উপর, নারী এবং পুরুষ, মহিলা মা বোনেরা শুনবেন, মুমিন নারী এবং পুরুষের উপর বিপদ আসতেই থাকবে। ফি নাফসিহি, তার জীবনে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান সন্ততিতে, ওয়া মালিহি, তার সম্পদে, হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া মা আলাইহি খতিয়াতুন, এমন বিপদ আস্তে 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 আস্তে, বিপদ আস্তে আস্তে যখন চরম পর্যায়ে পৌঁছে যাবে, হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া মা আলাইহি খতিয়াতুন, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করবেন যে তার কোনো পাপই নেই।
তার মানে বিপদ আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপগুলোকে ক্ষমা করে দিচ্ছেন। কেন আপনি চিন্তা করতে পারছেন না? আরে আপনার একটা সন্তানও হয়নি, আপনি নিশ্চিত থাকেন এর প্রতিদান আপনার জান্নাত। আমি সামনে হাদিসগুলো নিয়ে আসবো, আশ্চর্য হয়ে যাবেন। অথচ সন্তান হলে তো এমনও হতে পারে ওই সন্তান আপনার জাহান্নামের কারণ হবে। আমি আপনি যা জানি না, তিনি সেটা কে জানে? তাহলে এ বিশ্বাস কেন করতেছি না? আছে না কিছু সন্তান যখন পৃথিবীতে আসে, মারা বাবারা অভিশাপ দিয়ে বলে তুই মরিস না কেন? কেন বলে? বোঝান আমাকে, কেন বলে? তার মানে ওই সন্তান অভিশপ্ত সন্তান। ওই সন্তান তার পিতামাতার ভালো কাজে আসেনি, তাই বাধ্য হয়ে সন্তান তার ছেলেকে, তার পিতা তার সন্তানকে অভিশাপ দিচ্ছে না? তার মানে এমনও তো হতে পারে আপনাকে নিঃসন্তান বানিয়েছে, যদিও সমাজের মানুষ আপনাকে আল আবতার বলতেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে যে আবতার, তুমি তো নির্বংশ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, তোমাকে যারা নির্বংশ লেজ কাটা বলে তারাই তো নির্বংশ, তারাই তো লেজ কাটা। অতএব কেউ যদি আপনাকে নিঃসন্তান বলে, আপনি আল্লাহর উপর ধৈর্য ধারণ করুন, দেখেন যে এই এতটুকুর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। দেখেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা জুমারে যে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়রি হিসাব, মানে হিসাব ছাড়া নেকি দিতে থাকবে, প্রতিদান দিতে থাকবে। তাহলে আমাদের ধৈর্য ধরতে হবে না? বিপদ আসলেই কি আমরা অস্থির হয়ে যাব? অস্থির হই তো, আমরা অস্থির হই। যদি অসুস্থ হয়ে যায়, যদি অতিরিক্ত একটু মাত্র জ্বর হয়ে যায়, দেখেন আপনার চিন্তা ভাবনা কি আসে। অথচ আমি দুজন নবীর কিছু ঘটনা তুলে নিয়ে আসবো তাফসীর থেকে, আপনারা অবাক হয়ে যাবেন যে এত বড় বড় নবী, তারা এত বড় বড় বিপদের সম্মুখীন হয়েছে। অবাক হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখেন, আমি প্রথমেই বলেছি সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো মানুষরা। তাহলে আপনারাই বলেছেন পৃথিবীর সব থেকে ভালো মানুষ কারা? নবী রাসূলগণ। দেখেন, আন সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা কুনতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, মানে সাহাবী বলতেছে, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাসি আশাদ্দু বালান, হে আল্লাহর রাসূল, পৃথিবীর মধ্যে, মানুষের মধ্যে সব থেকে পরীক্ষার সম্মুখীন হয়েছে, সব থেকে বিপদের সম্মুখীন হয়েছে এমন মানুষ কারা? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল আনবিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নবী রাসূলগণ। তাহলে পৃথিবীর সব থেকে বিপদের সম্মুখীন হয়েছে কারা? নবী রাসূলগণ। তাহলে কারো ব্যক্তির কি সামর্থ্য শক্তি আছে যে নবী রাসূলগণকে খারাপ মানুষ বলবে? নাউযুবিল্লাহি মিন জালিক। তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, তিনি একজন নবী, তিনি নিজেই বলতেছেন যে পৃথিবীর সব থেকে ভালো মানুষ হচ্ছেন আম্বিয়া রাসূলগণ, এবং পৃথিবীর সব থেকে বিপদগামী শ্রেণী হচ্ছে এই আম্বিয়া নবী রাসূলগণ। তারপর বলল সুম্মাল আমসালু ফাল আমসালু ইউবতালাল আবদু আলা হাসাবি দীনিহি। তারপর যে যত নেক, যে যত সৎ, তার তত বিপদ। যে যত ব্যক্তি সৎ, তার বিপদ তত বেশি হবে। এবং তারপর আলা হাসাবি দীনিহি, বান্দা তার দিন অনুযায়ী পরীক্ষিত হবে। তার দিন যদি শক্তিশালী হয়, তার পরীক্ষাও শক্তিশালী হবে। সে কথাই, পরের কথাই বলতেছেন যে ফাইন কানা ফি দীনিহি সুলবান, যদি তার দিন, জীবন ব্যবস্থা, তার ধর্ম পালন, তার ইসলাম পালনটা যদি শক্তিশালী হয়, ইস্তাদ্দা বালাউহু, তার বিপদও হবে সব থেকে বড় কঠিন। তারপর বলতেছেন ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাতুন উবতুলিয়া আলা হাসাবি দীনিহি, যার দিন দুর্বল হবে তার পরীক্ষাও তার দিন অনুপাতে হবে। অর্থাৎ আপনার বিপদ আসতেছে না, তাহলে আপনি চিন্তা করে দেখুন যে হতে পারে আপনার বিপদ না আসার কারণ হচ্ছে আপনার ঈমানের দুর্বলতা আছে। তাই আপনি বিপদগামী লোককে দেখলেই বলতে পারবেন না যে আপনি মনে হয় সব থেকে পৃথিবীর খারাপ মানুষ। এমনও হতে পারে ওইটুকুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবেন। চিন্তা করা পারবেন না। দেখেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরাকুহা ইয়ামশি আলাল আরদি ওয়া মা আলাইহি মিন খাতিয়াতিন। ব্যক্তির পাপ, ব্যক্তির উপর বিপদ আসতে আসতে, ব্যক্তির উপর বিপদ আসতে আসতে ব্যক্তির এমন একটা পর্যায়ে আসবে যে সে পৃথিবীর জমিনের উপর চলাচল করবে, অথচ তার জীবনে আর কোনো পাপ নেই।
কথা বুঝেননি? কথা বুঝেননি? ব্যক্তির বিপদ আস্তে আস্তে এমন একটা চরম পর্যায়ে চলে যাবে যে তার পাপ ক্ষমা করতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমনভাবে ক্ষমা করেছেন যে সে পৃথিবীতে হাঁটাহাঁটি চলাচল করবে, অথচ তার জীবনে আর কোনো পাপ নেই। আল্লাহু আকবার। দেখেন সবরের ফজিলত কতটুকু দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এর অনেক বর্ণনা দিয়েছেন, যা সময় সংক্ষেপে হয়তো বলতে পারবো না। দেখেন কিছু তাফসির নিয়ে এসেছি, তাফসিরগুলো দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, একজন নবীকে আর কয়েকজন নবীর কথা জানিয়ে দিচ্ছেন। তার মানে আমাদের এখানে শিক্ষা রয়েছে, শিক্ষা আছে না? কারণ আমাদের শিক্ষা কার থেকে নিতে হবে? নবী রাসূল, আম্বিয়া কেরাম এবং সালাফদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দেখেন একজন গল্প আমরা জানি একজন নবীর কথা, আপনারা চিনবেন কিনা, মনে আছে কিনা? আইয়ুব আলাইহিস সালামকে চিনেন তো না? জানেন তো? আর কোরআন আমাদেরকে নবী রাসূলকে চিনিয়ে দিচ্ছে, জানিয়ে দিচ্ছে। অতএব আমরা অচেনা নই, আমরা অচেনা নই। দেখেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, আর স্মরণ করো আইয়ুবের কথা। ইয নাদা রাব্বাহু, যখন সে তার প্রতিপালককে আহ্বান করলো, ডাকলো, আন্নি মাস্তানিয়া যুররু, হে আমার প্রতিপালক, আন্নি মাস্তানিয়া যুররু, আমি কষ্টে নিপতিত হয়েছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি দয়ালুর সর্বশ্রেষ্ঠ দয়ালু। দেখেন আইয়ুব আলাইহিস সালামের সম্পদ ছিল। একটা মানুষকে কতভাবে পরীক্ষার সম্মুখীন হতে হয় যা আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নিতে পারেন। একটা মানুষ হয়তো দেখবেন যে আপনার হয়তো একটা বিপদ হয়েছে, আপনি অসুস্থ, হয়তো আপনার বাসায় সম্পদ রয়েছে, সন্তান রয়েছে। আরেকজনের হয়তো সম্পদ নেই কিন্তু সন্তান রয়েছে। কিন্তু এমন মানুষ খুব কম খুঁজে পাওয়া যায় যার সম্পদ নেই, সন্তান নেই এবং তিনিও নিজেও রোগী। খুব কম মানুষ আছে না? খুবই কম মানুষ আছে। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্পদ দিয়েছিলেন, তাকে সন্তান দিয়েছিলেন, তাকে জমি জমা দিয়েছিলেন, তাকে ক্ষেত কামার দিয়েছিলেন, তার জীবজন্তু দিয়েছিলেন, প্রত্যেকটা সম্পদের অধিকারী তাকে করেছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্টিমেট টাইমে, সংক্ষেপে বলি, তাকে পরীক্ষা করবেন। পরীক্ষা করার কারণে ইয়াজিদ ইবনে মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তাকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদ, তার দৈহিক সুস্থতা, তার পরিবার সবকিছু কেড়ে নিলেন। তিনি রিক্ত হস্ত হয়ে গেলেন, তার মানে হাত খালি হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন এবং এমন রোগ ধরলেন, কুষ্ঠ রোগ ধরলেন, এমন রোগ ধরলেন, যদিও মিথ্যা বানোয়াট ঘটনা আছে, এগুলো থেকে সাবধান থাকতে হবে। এমন রোগ, এমন বড় রোগ ধরলেন যে রোগ এমনভাবে ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা শরীরে, শুধু জিহ্বা ব্যতীত এবং অন্তর ব্যতীত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে এ রোগ ছড়িয়ে গেছে। রোগ ছড়িয়ে পড়ার কারণে তাকে এমন জনমানবহীন এক স্থানে পাঠিয়ে দেওয়া হলো যেখানে কোনো মানুষ নেই। তার সেবা শুশ্রূষা করার জন্য শুধু তার স্ত্রী তার পাশে ছিল। তিনি যে নিজে খেটে খাবেন সে শক্তি সামর্থ্য তার নেই। তার স্ত্রী তাকে কাজ করত, দিনমজুরির কাজ করত, তাকে খাবার নিয়ে এনে দিত, তার সেবা শুশ্রূষা করত। তখন দেখেন আইয়ুব আলাইহিস সালাম কি বলতেছেন, আল্লাহু আকবার। চিন্তা করেন, সম্পদ, নিজের স্বাস্থ্য সবকিছু হারিয়ে একজন নবী ছাড়া কোনো মানুষ এই কথা বলতে পারে না। তিনি বলতেছেন, হে আমার প্রতিপালক, আপনি যখন আমাকে সম্পদ দিয়েছিলেন, সন্তান দিয়েছিলেন, পরিবার দিয়েছিলেন, জমিজমা দিয়েছিলেন, ক্ষেত খামার দিয়েছিলেন, এগুলোর কারণে আমি এত ব্যস্ততাই হয়ে গেছিলাম যে আমি আপনার শুকরিয়া বা আপনার পুরোপুরি একদমভাবে এখন যেটা আপনাকে স্মরণ করি সেটা আমি তখন করতে পারতাম না, কারণ ওই সম্পদ, পরিবার আমার প্রতিবন্ধকতা ছিল। হে আমার প্রতিপালক, আপনি আমাকে আজকে যে নেয়ামত দান করেছেন, অর্থাৎ আপনি আমাকে যে আজকে শুধু এই আমার অন্তর ব্যতি রেখে এই জিহ্বাটা আপনি ফাঁকা রেখেছেন, যে জিহ্বা দিয়ে আমি আপনাকে স্মরণ করতে পারতেছি, আমার যে আপনি সম্পদ নিয়ে গেছেন, আপনি আমার পরিবার নিয়ে গেছেন, এই পরিবার আর সন্তান সন্ততি নিয়ে তো আর আমার কোনো চিন্তা নেই। অতএব আপনার আর আমার মাঝে আর কোনো প্রতিবন্ধকতা নেই। আমি আপনার সবচেয়ে বেশি এখন শুকরিয়া আদায় করতে পারছি, বেশি বেশি আপনার জিকির করতে পারছি। সুবহানাল্লাহ বলবেন না? সম্পদ হারিয়ে এরকম কথা বলতে পারে এমন কোন মানুষ আমাকে একটা দেখাবেন তো। তারপর তিনি বলতেছেন, হে আমার প্রতিপালক,
যদি শয়তান বুঝতে পারতো আমাকে কি মেহেরবানি আপনি করেছেন, কি নেয়ামত আপনি আমাকে দিয়েছেন, এই সম্পদ এই পরিবার আমার কাছ থেকে কেড়ে নিয়ে, তাহলে ওই শয়তান শত্রু আমার জানতে পারলে সে হিংসায় জ্বলে পুড়ে ছারকার হয়ে যেত। যখনই ইবলিস এই প্রার্থনা শুনলেন, সত্যি সত্যি তিনি জ্বলে পুড়ে ছারকার হয়ে গেলেন। তখন তিনি বললেন, হে আমার প্রতিপালক, তবে একটা কথা আপনি জানেন যে যখন আপনি আমাকে সম্পদ দিয়েছিলেন, আপনি জানেন যে আমার ঘরের মধ্যে আমার নরম বিছানা প্রস্তুত থাকতো, কিন্তু যখন আমার সম্পদ ছিল, পরিবার ছিল, আমি কিন্তু নরম বিছানায় আমি ঘুমাইনি। হে আমার প্রতিপালক, আমি ইচ্ছা করলেই নরম বিছানায় ঘুমাতে পারতাম, কিন্তু আমি নরম বিছানায় ঘুমাইনি, না ঘুমিয়ে আমি সারা রাত্রি আপনার ইবাদতে জাগ্রত ছিলাম। হে আমার প্রতিপালক, আপনি আমাকে সম্পদ দিয়েছেন, সম্পদ পেয়ে তো অনেক দাম্ভিক অহংকারী হয়, কিন্তু আমি সম্পদ পেয়ে এমন কোনো নজির নেই যে আমি কারো উপর জুলুম করেছি কিংবা অহংকার করেছি। অতএব হে আমার প্রতিপালক, আপনি আমার ডাকে সারাদিন, সে কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরতেছেন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, স্মরণ করো সেই সময়ের কথা যখন আইয়ুব আলাইহিস সালাম তার রবকে আহ্বান করলো এবং বলল, আন্নি মাসতানিয়া দুররু, হে আমার প্রতিপালক, আমি কষ্টে নিপতিত হয়েছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি তো রহমানের রহিম, দয়ালু, সর্বশ্রেষ্ঠ দয়ালু। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন যুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা বিহি, এবং তার যে দুঃখ কষ্ট আছে আমি দূরীভূত করে দিলাম, এবং তার যে পরিবার সন্তান সন্ততি আমি তাকে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কেন জিকির করতে, কেন সুবহানাল্লাহ বলতে আপনাদের সময় লাগে আমি বুঝি না। এতটুকু ন্যূনতম যেন সেন্স থাকে যে আমাকে কোথায় সুবহানাল্লাহ বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মক্কার রাস্তা দিয়ে যাচ্ছেন, যদিও আমার বিষয় নয়, বলতে হয়। মুসল্লিদের এমন আচরণ, কেন আপনারা এত দেরি করে আসলেন? আমাকে প্রশ্নের উত্তর দেন। কেন? ধর্মটাকে খেলতামাশা মনে করেন? আপনি চিন্তা করে দেখুন যে যখন বেধর্মীদের কোনো কৃষ্টি কালচার হয়, ফজর থেকে তারা রেডি হয়ে চলে যায়। কেন আমরা তার থেকেও নিকৃষ্ট হয়ে যাচ্ছি আমি চিন্তা করতে পারি না। কেন? আপনারা যদি মনে করেন এই ইসলাম শুধু মুয়াজ্জিন আর খতিবের জন্য, তাহলে সব থেকে বড় ভুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মক্কার রাস্তা দিয়ে যাচ্ছেন, মক্কার রাস্তা দিয়ে গিয়ে বলতেছেন, তিনি একটি পাহাড় পেলেন, ইউকালু লাহু জুমদান, তিনি বলতেছেন এটা হচ্ছে জুমদান পাহাড়। সাবাকাল মুফাররিদুন, মুফাররিদুনরা বিজয়ী হয়ে গেছে। সাহাবারা বলল, ওমাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদুন আবার কারাই বা বিজয়ী হয়ে গেল, কারাই জয়ী হয়ে গেল? তিনি বললেন যে ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, যে ব্যক্তি, যে পুরুষ, যে নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি বেশি জিকির করে, সেই জয়ী হয়ে গেছে। আসলে আমরা বাঙালি কবিয়া যতক্ষণ পর্যন্ত প্রতিদানের খবর খোঁজ খবর পাই না, ততক্ষণ আমাদের মুখ থেকে সুবহানাল্লাহটাও বের হয় না। অতএব এগুলা চিন্তা করবেন, তাহলে আপনার ঘুমটাও পালাবে, সওয়াবও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দেখেন ইউনূস আলাইহিস সালামের ঘটনা, ওয়াযান্নুন ইয যাহাবা মুগযিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরের আয়াতেই তিনি বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ায়, যে জুন্নুন, নুন শব্দের অর্থ হচ্ছে মাছ। বলেন তো মাছের পেটে কে ঢুকেছিল? ইউনূস আলাইহিস সালাম। তাকে পাঠানো হলো, ইউনূস ইবনে মাত্তা আলাইহিস সালামকে পাঠানো হলো এমন এক গ্রামে, যে গ্রামে তাকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হলো নবী হিসাবে। গ্রামের মানুষকে যখনই ইমানের কথা বলতেছে, কেউ তার ইমানের দাওয়াতের খোঁজ খবর নিচ্ছে না, তার দাওয়াত রিসিভ করে নাই। তখন তিনি দুঃখ কষ্টে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াযান্নুনি ইয যাহাবা মুগযিবান, তিনি কষ্টে ক্রোধান্বিত হয়ে, মানে রাগান্বিত হয়ে, ফাযান্না আন লান নাকদিরা আলাইহি, তিনি তার সম্প্রদায়ের দিকে রাগান্বিত হয়ে তিনি সম্প্রদায় থেকে বের হয়ে গেলেন। এবং তিনি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দেবে না, এ বিশ্বাস, এ ধারণা তার ছিল। তাই তিনি বের হয়ে গেলেন কষ্টে নিপতিত হয়ে, যে আমি এতবার তোমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করতেছি যে উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা এমন এক আল্লাহকে গ্রহণ করো, এমন এক ইলাহকে ইলাহ হিসেবে গ্রহণ করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত তোমাদের কোনো আর দ্বিতীয় ইলাহ নেই। যখন এই কথা তার রিসিভ করলো না, তিনি বলে গেলেন গ্রামবাসীকে যে 3 দিনের মধ্যে তোমাদের উপরে এমন বিপদ আপদ আসবে যে তোমরা ধ্বংস হয়ে যাবে। তখন তিনি চলে গেলেন।
তখন সম্প্রদায়ের লোকেরা চিন্তা করলো নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। তাই তারা এটা বিশ্বাস করলো, ঈমান আনলো, এবং এই ভয়ে তারা ময়দানের দিকে চলে যখন যাচ্ছে, তখন ইউনুস আলাইহিস সালাম যখন চলে গেল এবং সম্প্রদায়ের লোকেরা শিশুদেরকে মাতৃ ছাড়া করে দিয়ে মাতৃগুলোকে একদিকে, বাচ্চাগুলোকে একদিকে দিল এবং জীবজন্তুগুলোকে আরেক দিকে দিল। বলেন তো মা ছাড়া সন্তানের চিৎকার কেমন হতে পারে? বাচ্চা কাচ্চাগুলো কান্নাকাটি শুরু করলো, এদিকে পুরুষরা মহিলারা কান্নাকাটি শুরু করলো এবং জীবজন্তুরাও চিৎকার করা শুরু করে দিল। কিন্তু আল্লাহ হচ্ছে তো রহমানুর রাহিম, তিনি আর এটা সহ্য করতে না পেরে তাদেরকে রক্ষা করে দিলেন, তিনি তাকে আর বিপদ দিলেন না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ইউনুস আলাইহিস সালাম যখন চলে গেলেন, এক নৌকায় আরোহণ করলেন। সেখানে নৌকায় আরোহণ করে, সংক্ষেপে বলি যেহেতু অনেক হাদিস নিয়েছি, নৌকায় আরোহণ করলেন, তখন তিনি দেখলেন যে একটা সিরোট, মানে এমন বাতাস শুরু হয়ে গেল যে নৌকা ভারী হয়ে গেছে। তখন তারা নৌকাতে যারা ছিল প্রত্যেকেই সিদ্ধান্ত নিল যে আমাদের মধ্যে ভারীগুলো, বোঝাগুলোকে, বহনগুলোকে একটু হালকা করতে হবে। তখন কেউ চিন্তা করলো না যে ইউনুস আলাইহিস সালামকে দিবে। একজন নবী, তার দাড়ি, তার পোশাক, তার সুন্দর চেহারা, তিনি একজন নবী, তাকে কিভাবে নদীতে ফেলাই দেয়? তখন তারা সিদ্ধান্ত নিল লটারি করো। লটারিতে নাম আসলো ইউনুস আলাইহিস সালামের। আবার লটারি করা হলো, লজ্জাবোধ করলো কেমন করে তাকে আমরা ফেলাই দিই। আবার লটারিতে নাম আসলো ইউনুস আলাইহিস সালাম। আবার লটারি করা হলো, 3 বার লটারি করার পর আবার ইউনুস আলাইহিস সালামের নাম আসলো। ইউনুস আলাইহিস সালাম বাধ্য হয়ে তিনি নিজের কাপড়কে খুলে একদম পানিতে, সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন। ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা মাছ এসে তাকে, পানিগুলো ফেরে ফেরে মাছ এসে তাকে গ্রহণ করে নিলেন। সেই পানিতে যখন গ্রহণ করে নিলেন, বলেন তো এক অন্ধকার রাত্রি, সমুদ্রের কালো কুচকুচে অন্ধকার, আবার মাছের পেটের কালো অন্ধকার, 3 অন্ধকার একত্রিত হয়ে তিনি ওখানে আছেন। বলেন তো ওই সময়টা তার কি একটা অবস্থা হয়েছিল? ওই রকম বিপদের সম্মুখীন কি কোনো মানুষ হয়েছে? এক সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, আবার কালো রাত্রি, এই 3 অন্ধকার একত্রিত হয়ে তিনি ওখান থেকেই বললেন যে ফানাদা ফিজ যুলুমাতি, আল্লাহ বলতেছেন তিনি অন্ধকার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ্বান করলেন, আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, সুবহানাকা, যাবতীয় পবিত্রতা আপনার জন্য, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়েছি, আপনি আমাকে রক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি ওই বিপদ থেকে ইউনুস আলাইহিস সালামকে রক্ষা করলাম, এবং এভাবেই আমি মুমিনদেরকে রক্ষা করে থাকি। তাহলে বলেন তো এত বিপদের মাঝে রক্ষা করার মালিককে? তাহলে এখনো মানুষ যদি বাচ্চা না হয় কেন ওই মাজারের কাছে যায়? আমাকে বলেন তো। আপনার সন্তান হয়নি, এটা আপনার জন্য বিপদ, ঠিক আছে, কিন্তু এই সন্তান দিতে পারে কে বলেন তো? কিন্তু অসংখ্য মুসলিম জাতি, আমাদের মা বোনেরা আছে, বেশি না আপনি সিলেট যাবেন কেন, চিটাগাং যাবেন কেন, আপনি বেশি না রংপুরের এখানে এই যে কি মসজিদ, এটা বড় মসজিদ, কেরামতিয়া মসজিদ, যা দেখেন যে আমাদেরই মা বোন গিয়ে ওখানে মানত করে, অথচ পৃথিবীর জমিনে 3টা মসজিদ ছাড়া সফর করা কারো জন্য জায়েজ। তো মানুষের বিদ্যা, চিন্তা, চেতনা কতটুকু দুর্বল হলে এগুলোর দিকে আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দেখেন আপনার সন্তান হারিয়েছে, চোখ হারিয়েছে, তাই না? দেখেন এর প্রতিদানগুলো কি হবে, পরবর্তীতে আমি হাদিসগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। দেখেন ওয়ান আবি ইয়াহইয়া সাহিব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজাবাল লি আমরিল মুমিনিন, আরে মুমিনের প্রত্যেকটা কাজেই হচ্ছে আশ্চর্যজনক। কি? ইন্না আমরাহু কুল্লাহু, প্রত্যেকটা কাজের মধ্যেই তার নেকি রয়েছে, প্রত্যেকটা কাজ তার আশ্চর্যজনক। লাহু লাহু খায়রুন ওয়া লাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিনিন ইজা ইন আসাবাতহু সাররাহু শাকারা, আরে প্রত্যেকটা কাজেই তার নেকি রয়েছে। যখন কোনো ব্যক্তির কাছে কোনো আনন্দদায়ক বস্তু আসে, কোনো খুশির সংবাদ আসে, শাকারা, সে আল্লাহর শুকরিয়া আদায় করে, বলে আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ফাকানা খায়রাল লাহু, এটা তার জন্য কল্যাণকর। ওয়াইন আসাবাতহু দাররাউ, এবং যখন তার দুঃখ
কষ্ট নিপতিত হয়, দুঃখ তার কাছে চলে আসে, সবারা, তখন সে ধৈর্য ধারণ করে, ফাকানা খাইরাল্লাহু, এটা তার জন্য কল্যাণকর। তবে এই বেনিফিটটা কি বলেছেন জানেন? ইল্লাল মুমিন, মুমিন ব্যতীত কোনো খ্রিস্টান ইহুদি ছাড়া এটা পাবে না, এটা পাবে না। অতএব আমাদেরকে বিপদ আপদে প্রত্যেকটা মুহূর্তে কার উপর ভরসা করতে হবে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা অসুস্থ হই না? অসুস্থ হইতো। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হতেন, নবীগণরাও অসুস্থ হতেন। একজন নবীর ঘটনাটা বললাম যে এমন রোগ ধরেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা হচ্ছে আমার এবং আপনার। এই যে দুজন মানুষ বসে আছে, দুজন মিলে যার যেমন জ্বর হতো তার একাই জ্বরের তাপ পরিমাণ ওই রকম হতো। যদি আমার 104 ডিগ্রি 108 208 হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর আসতো 208 ডিগ্রি, আমারই কয়েকবার 4-5 উঠেছে, আমি বাঁচি না। তাহলে বলেন তো 208 ডিগ্রি জ্বর আসলে কেমন পরিস্থিতি হতে পারে? তিনিই তো একজন মানুষ, তিনি একজন মানুষ না? তিনিই তো একজন মানুষ। দেখেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে প্রবেশ করলাম। ওহুয়া ইউআকু ফামাসিসতুহু বিয়াদিহি, তিনি খুব অসুস্থতায় পড়ে আছেন। ফামাসিসতুহু বিয়াদিহি, আমি তাকে হাত দিয়ে স্পর্শ করে দেখলাম। ফাকুলতু, এবং আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তুআকু ওয়াআকান, আপনি তো খুব রোগান্ত, মানে আক্রান্ত, খুবই অসুস্থ। শাদীদান, খুবই অসুস্থ, কঠিন অসুস্থতায় ভুগছেন আপনি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ আজাল, আমি অসুস্থতায় ভুগতেছি। ইন্নী উআকা কামা ইউআকু রাজুলানি, তবে মনে রেখো তোমরা দুজন যেমন অসুস্থতা হও, আমার অসুস্থতার পরিমাণ একাই সমান। সুবহানাল্লাহ বলবেন না? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, তখন সাহাবী বলতেছেন যে মিনকুম ক্বালা ফাকুলতু যালিকা আন লাকা আজরাইল, সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এজন্য প্রতিদানও তো দ্বিগুণ। তিনি বলতেছেন হ্যাঁ, এজন্য আমার প্রতিদানও দ্বিগুণ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাল, তিনি বলেন সত্যি, হ্যাঁ আমার প্রতিদানও দ্বিগুণ, অর্থাৎ সওয়াবও দ্বিগুণ। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা মিন মুসলিমিন ইউসিবুহু আযাম মিন মারাদিন ফামা সিওয়াহু ইল্লা হাত্তা আল্লাহু বিহি সাইয়্যাতিহি কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা। শোনো, যদি কোনো মুমিন ব্যক্তিকে কোনো অসুস্থতা ধরে, যদি কোনো বিপদ তার উপর পতিত হয়, তার কেমন অবস্থা হয় জানো? তার পাপগুলো এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন তো, একটা সময় আসে না যে গাছ থেকে পাতাগুলো ঝরে গাছটা একদম ন্যাড়া হয়ে যায়? অসংখ্য অগণিত পাতা ঝরে পড়ে, যার পাতার সংখ্যা নির্ণয় করার মতো আমাদের ক্ষমতা নাই। একটা ডাল ছিঁড়ে দেখেন তো কত পাতা পান আপনি ওখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা যদি অসুস্থতা ভোগ করো এবং বিপদে ধৈর্য ধারণ করো, তাহলে এটা চিন্তা করো যে তোমাদের পাপগুলো অমনভাবেই ক্ষমা করে দেয়া হচ্ছে যেমন গাছ থেকে পাতাগুলো ঝরে যাচ্ছে। যে কথাগুলো বলতেছি সব সহিহ হাদিস, নাম্বারিং বলার সময় নেই। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আপনি চিন্তা করে দেখবেন যে যদি আপনাকে বিপদে পড়ে, তাহলে এটা বিশ্বাস রাখবেন আপনাকে বিপদে ফেলা হয়েছে এজন্য যে এর মধ্যে কোনো না কোনো কল্যাণ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আন আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাই ইউরিদুল্লাহু খাইরান ইউসিব মিনহু, যে ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ চান, আল্লাহ তাকেই বিপদে ফেলেন। তার মানে আপনি যদি বিপদে থাকেন, তাহলে এটা বিশ্বাস করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কোনো না কোনো প্রতিদান রেখে দিয়েছেন, কোনো না কোনো প্রতিদান রেখে দিয়েছেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কি বলেছেন, আন উম্মি সালামা আন্নাহা ক্বালাত সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন ফাকুলু মা আমারাল্লাহ, যখন কোনো মুসলিমের উপর বিপদ আসে এবং সে বলে এটা আল্লাহর ইচ্ছায় হয়েছে, আল্লাহর আদেশেই হয়েছে, এবং সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা ইল্লা আখলাফাল্লাহু লাহু খায়রাম মিনহা, এবং এই দোয়াটা পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবর্তে তাকে উত্তম জিনিস দান করবে। আপনার যদি একটা সন্তান হারিয়ে গেছে, তাহলে চিন্তা করে দেখবেন যে এটা বিশ্বাস রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোনো না কোনো এর জন্য প্রতিদান রেখেছেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে কি বলেছেন,
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন নাসি মিন মুসলিমিন ইউতাআফা লাহু সালাসুন লাম ইয়াবলুগুল হিনসা ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাতা বিফাজলি রাহমাতিহি। এবার যারা সন্তান হারা তারা একবার চিন্তা করে দেখেন আপনার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রেখেছেন। যত সন্তান হারিয়েছেন তত বেশি প্রতিদান, যত সন্তান হারিয়েছেন তত বেশি প্রতিদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, যদি মানুষের মুসলিমদের মধ্য থেকে কোনো মুসলিমের 3টি নাবালক শিশু মৃত্যুবরণ করে এবং ওর ওপর সে ধৈর্য ধারণ করে এবং চিন্তা ভাবনা করে যে এর বিনিময়ে আল্লাহ আমাকে প্রতিদান দেবে, ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাতা বিফাজলি রাহমাতি ইয়াহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার নিজ কৃপায় নিজ রহমতে তাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে আপনি সন্তান হারার জন্য চিন্তিত না জান্নাত পাওয়ার জন্য চিন্তিত থাকার কথা আমাকে বলেন তো? জান্নাত পাওয়ার জন্য। একজন মুমিন কি নিয়ে চিন্তা করবে? কি আছে একটা মানুষের? আরে আপনার জীবনটাতে তো কোনো মূল্য নেই। আপনি এখান থেকে ফাইনালি বলতে পারবেন যে আপনি এখান থেকে ব্যাক করতে পারবেন বাসায়? যদি আপনি এটা বলে ফেলেন আপনি কুফরি করবেন, কারণ এটা আপনার হাতে নেই, এটা আমার আপনার হাতে নেই। রিজিকের সংকীর্ণতা এসেছে, আমাদের পরিবারগুলো এমন হয়েছে যে আমাদেরকে পাশের বাড়ির কাছে দেখানো হয়। আজকে আপনার সন্তানদেরকে জিজ্ঞাসা করে দেখেন তো, যে বড় গাড়িগুলোতে চড়ে বেড়ায়, যে বড় বড় বিল্ডিংগুলো তৈরি করতেছে, হয়তো আপনারও ভালো লাগতেছে, আপনি চিন্তা করে দেখবেন, তাকে একবার জিজ্ঞাসা করে দেখবেন, এখনো ইন্টার পাস করতে পারেনি, এত সম্পদ আসলো কি করে তার কাছে? কোন সম্পদ দেখে কি কাজ করতেছে? মোবাইল চালিয়ে যদি সংসার চালা যায়, আমরা পারি না কেন? কেন? আমাদের থেকে কি বেশি মোবাইল চালাইতে আপনারা পারেন? আমরা ইংলিশ বুঝি না? তাহলে কি মনে করেন আপনার? চিন্তা করে দেখবেন আপনার সন্তানের হাতে 25-30 হাজার টাকার মোবাইলটা আসলো কেন, অথচ আপনি আপনার সন্তানকে মোবাইলটা কিনে দেননি। আপনার বাসার ঠিক করার জন্য আপনি আপনার সন্তানকে টাকা দেয়নি, অথচ আপনার বাসার ছেলেটা ইন্টার অতিক্রম করেনি, মেট্রিক পাস করেনি, অথচ আপনার সন্তান এখন বিল্ডিং করে আছে। কেমন করে? আপনার সন্তানের নাকি ব্যাংকে লাখ লাখ টাকার কথাও শোনা যায়। আপনাদের এদিকে আছে কিনা আমরা শুনতে পারি। তাহলে যদি হারাম হালাল চিন্তা ভাবনা না করেন, তাহলে মনে রাখুন যে নবী রাসূলদের সাথে, আম্বিয়া কিরামদের সাথে, সালাফদের সাথে, সাহাবাদের সাথে জান্নাত যাওয়ার আশঙ্কা দূরে ফেলে দিন। পৃথিবীতে মনে করেন যে এটাই জান্নাত, অথচ জান্নাতের একটা চাবুক সারা পৃথিবী যদি বিক্রি করে দেয় হয়, একটা চাবুকের সমপরিমাণ হতে পারবে না। কি মনে করেন আপনি? কি চিন্তা করেন? কি চিন্তা ভাবনা যে লালন করতেছে। এবং আমরা তো আমাদের যারা বয়সে আমাদের একটু বড় 2-3 বছরের সিনিয়র মাত্র, আমরা তাদেরকে দেখলে এখনো ভয় করি, সালাম করি, আমরা তাদের সামনে কোনো একটা বেয়াদবি করতে ভয় করি। আজকে আমাদের সামনে যারা জন্মগ্রহণ করেছে, আপনারা তো অনেক বড় মানুষ, বেশি বয়স তো এখনো হয় নাই, আমাদের সামনেই যারা জন্মগ্রহণ করেছে আমাদেরকে মনে করে যে এটা মানুষই না। সিগারেট খায়, কি করে না করে, শোনা যায় তার একটু টাকা পয়সা হয়েছে। এই জন্য তো অধিক টাকা পয়সা হলে অহংকারী হবেন, আর অহংকারী হলেন তো জাহান্নামে চলে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সকল প্রশংসা আল্লাহর জন্য, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যেহেতু 5 মিনিট আছে, একটা হাদিস বলে শেষ করবো ইনশাআল্লাহ। দেখেন, একজন স্ত্রী, একজন নারী একটা পরিবারের জন্য কতটা ইম্পর্টেন্ট চিন্তা করতে পারবেন না। আপনার বাচ্চার সামনে আপনি যাই করবেন সেটাই শিখবে। আমাদের ছোটোখাটো বাচ্চাগুলো খারাপ কথা বলে। আচ্ছা বলেন তো, বাচ্চাটা কি পেট থেকে এটা শিখে এসেছে? আসমান থেকে শিখে এসেছে? বাচ্চাটা তো পেটের ভিতরে ভালো ছিল, কিন্তু আজকে সে ভাষা খারাপ করে কথা বলতেছে কেন? তাহলে অবশ্যই বুঝতে হবে তার পিতামাতা খারাপ ভাষা ইউজ করে। আমার একটা বাচ্চা 1 বছর সামথিং, এ কথাটা আমি আরও অনেক কয়েক জায়গায় বলেছি, মাত্র 1 বছর সামথিং, আমার আব্বু এখানে উপস্থিত, আব্বুর কাছে জাস্ট শুধু আজান শুনেছে, সে কেমনে যে দেখেছে আমি জানি না, সে এখন আজান দেয়। তার মার কাছ থেকে দেখেছে সালাত আদায় করে, সে এখন সালাত আদায় করে। মাত্র 1 বছর সামথিং। তখন আমি চিন্তা করি যে একটা বাচ্চা মানুষ করার ক্ষেত্রে পিতামাতা কত বড় ইম্পর্টেন্ট। এজন্য যদি একজন খ্রিস্টান বলেছেন, এ গুড মাদার ইজ বেটার দেন 100 টিচার, একজন মা 100 জন শিক্ষকের থেকে উত্তম। গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। একটা ভালো মা দাও, একটা ভালো জাতি দিব।
চিন্তা করেন আপনারা। দেখেন একটা হাদিস তুলে ধরব। আবু তালহা একজন সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী। তার স্ত্রীর নাম হচ্ছে উম্মে সুলাইম। কয়েকটা হাদিস, সই হাদিসের সমন্বয়ে হাদিসটা এসেছে। হাদিসগুলোর সমন্বয়ে সংক্ষিপ্তভাবে বলবো। তার একটা সন্তান ছিল, সন্তানটা মারা গেছে, এবং সন্তান মারা যাওয়ার আগে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা বোনেরা একটু মনোযোগী হবেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেছেন কাজের জন্য। উম্মে সুলাইম তার স্ত্রী, তার একটা সন্তান মারা গেছে। তার স্ত্রী তার পরিবারকে বলতেছে, শোনো, আমার যখন স্বামী আসবে তোমরা কেউ বলবে না যে আমার সন্তান মারা গেছে। আমার এই খবরটা, আমার সন্তানের মৃত্যুর খবরটা আমি স্ত্রী, আমি নিজেই তাকে দিব। আবু তালহা যখন বাসায় ফেরত আসলেন, সন্তান মারা গেছে, আবু তালহা যখন বাসায় ফেরত আসলেন, আবু তালহাকে তিনি খাবার দিলেন, এবং তিনি প্রতিদিন যেরকম সাজসজ্জা গ্রহণ করতেন তার থেকে বেশি সাজসজ্জা গ্রহণ করলেন, বেশি সুন্দরভাবে সেজে নিলেন, নিজেকে গুছিয়ে নিলেন। তারপর তার সামনে খাবার দিলেন, খাবার খেলেন। খাবার পাওয়ার পর রাতে তারা ঘুমিয়ে গেলেন, তারা মিলিত হলেন। মিলিত হওয়ার পর তারপর যখন আবু তালহা পরিতৃপ্ত হলো, তখন সাহাবী বলতেছেন, তার স্ত্রী, আবু তালহার স্ত্রী উম্মে সুলাইম বলতেছে, আচ্ছা, কথার ভাষাটা আমি এখনো কল্পনা করতে পারি না যে একজন নারীর ভাষা এত সুন্দর, এত জ্ঞান সম্পন্ন হতে পারে, যা আমরা পুরুষরা রাখি না। তিনি বলতেছেন, ক্বালাত ইয়া আবা তালহা, তিনি বলতেছেন, হে আবু তালহা, আরাইতা লাউ আন্না কওমান আরুহা আরিয়াতাহুম আহলা বাইতিন ফাতালাবু আরিয়াতাহুম আলাহুম আইয়ামনাউহুম। তিনি বলতেছেন, সাময়িকভাবে কোনো সম্প্রদায়, আচ্ছা আপনি বলুন তো, যদি কোনো সম্প্রদায় কোনো পরিবারকে কোনো জিনিস একটা ধার দেয়, এবং পরবর্তী সে এসে যদি ওই ধারকৃত জিনিসটা আপনার কাছে চায়, তাহলে আপনি কি সেটা না দিয়ে থাকতে পারবেন? এটা কি না দেয়া উচিত হবে? তিনি বলবেন, কলাত না, কলাত। আবু তালহা বলেন, না, অবশ্যই তার জিনিস তাকে ফিরিয়ে দিতে হবে। তিনি বললেন, ফাকালাত, তিনি বললেন, তার স্ত্রী তাকে বললেন, ফাতাসিব আবনাকা, আপনি আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে সওয়াবের আশা করুন, আপনার সন্তান মারা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কতক্ষণ পর কথাটা বলল, অথচ তিনি তার মা। পৃথিবীর যদি কোনো মানুষকে একদম ভাবে খাঁটি ভালোবাসতে পারে, পিতার থেকেও সব থেকে বেশি ভালোবাসতে পারে, তিনি হচ্ছেন মা। এজন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার মায়ের অধিকার কয়বার? 3 বার কথা বলেছেন। তার মা অধিক তাকে ভালোবাসে, ও অবশ্যই এটা প্রমাণিত। এতক্ষণ পর তিনি বললেন, তখন সাহাবী রেগে গেলেন, আরে আমি জুনুবি, অপবিত্র হলাম, অথচ তুমি এখন এসে এ কথা বলতেছো, এটা কেমন করলে তুমি? এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘটনা বর্ণনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঘটনা সত্য? তিনি বললেন, হ্যাঁ, ঘটনা সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওই রাত্রির জন্য দোয়া করলেন। পরবর্তীতে অপর এক বর্ণনা এসেছে, ওই সন্তানের একটা সন্তান হয়েছে, তার নাম আব্দুল্লাহ, এবং আব্দুল্লাহর সন্তান হয়েছে 9টা সন্তান, 9টা সন্তানই হাফেজ। সুবহানাল্লাহ। তাহলে মনে করেন একজন স্ত্রী একটা পরিবারের জন্য কতটা ইম্পর্টেন্ট। একটা রাষ্ট্রপ্রধানকে এই রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। একটা রাষ্ট্রপ্রধানকে এই জাতির কাছে, এই আল্লাহর কাছে, এই জাতির কাছে কি ব্যবহার করেছে সে সম্পর্কে প্রশ্নের সম্মুখীন হতে হবে। একটা পরিবারের উপর কি সমস্যা এ সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে একজন পুরুষকে, এবং একজন সন্তান সন্ততি, তার পরিবার, তার স্ত্রী, তার সন্তান, তার শ্বশুর শাশুড়ি, এই যে পরিবারের সদস্যগুলো আছে, এগুলো সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে একজন নারীকে। অতএব নারী যদি ভালো হয়ে যায়, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ ভালো হওয়ার সম্ভাবনা রাখে। অতএব এজন্য সালাফরা বলে, বিয়ে করার আগে চিন্তা করবেন যে যে নারীকে বিয়ে করতেছেন সে নারী কি দিনদার নাকি। যদি দিনদার না হয়, তাহলে আপনি আপনার কপালকে ধ্বংস করলেন। অথচ অসংখ্য অগণিত পরিবার নারীর দিন খোঁজে না, নারীর দুনিয়া খোঁজে, তার বাপের টাকা আছে কিনা, তার সম্পদ আছে কিনা। আপনি চুপে বলেন, আপনি চুপে বলেন, আর নিতে চান আর না চান, আপনি গোপনে কোনো না ভাবে কোনো না নিচ্ছেন, কোনো না কোনোভাবে আপনার নেওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা আছেই আছে। আমি বললাম, আপনি জিজ্ঞেস করে দেখেন নিজের নফসকে। এরকম হয়, এবং যারা গোপনে চায় তারা বেশি ভয়ানক। সেদিন আমি এক জায়গায় শুনতেছি, আত্মীয় স্বজনের ব্যাপার না বলি, এসে বলতেছে, আরে আপনি আপনার বোনকে নিয়ে যান তো, আপনি আমার ডিমান্ডের 1 লাখ টাকা এখনো দেননি। এটা কোনো ভাষা হতে পারে? আমি আশ্চর্য হয়েছি। তাকে আমি বলেছি, কেন আপনি তাকে বোন দিলেন? বলল যে আমার আর একটা বোন এই ডিমান্ডের এইগুলা ঝামেলার কারণে বসে আছে, আমি বাধ্য।
পৃথিবীর পরিস্থিতি কতটা চরম পর্যায়ে গেছে চিন্তা ভাবনা করুন। এজন্য যা কিছু বিপদের সম্মুখীন দেখতেছেন আজকে দেখেন, এটা আমাদেরই হাতের পাওনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এতক্ষণ যে কথাগুলো বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেই আগে পালন করার তৌফিক দান করুক। যত ভুল বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করুক, এবং যতটা সঠিক বলেছি আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। এতক্ষণ যে কথাগুলো বললাম